আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি হাদি আপনাদের মাঝে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো আজকে আমি কথা বলবো হলো আই ট্যাগ, ইএম ট্যাগ এবং অ্যাড্রেস ট্যাগ নিয়ে। তো আমি পূর্বের ন্যায় মানে আবারও মনে করেন যে একটা মানে স্ট্রাকচার মানে index.html একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। তো হ্যাঁ, তাই index.html একটা মানে ফাইল ক্রিয়েট করা আছে এবং এটা .html এক্সটেনশনের জন্য এটা ব্রাউজার সাপোর্টেড হয়ে আছে। দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার সাপোর্টেড। এটাকে আমরা ওপেন উইথ তারপর নোটপ্যাডে যদি অন করি, ওপেন উইথ নোটপ্যাডে অন করলাম। নোটপ্যাডে আমরা কিন্তু কোড এডিটরেও কোড লিখতে পারি। আমি বারবার বলতেছি নোটপ্যাডে কোড করার জন্য নোটপ্যাড মানে শুরুতে নোটপ্যাড ব্যবহার করাটা ভালো, কারণ এই নোটপ্যাডে ইউজ করলে আপনার মাথায় খুব সহজে আটকে যাবে, তাই এই নোটপ্যাডটা ইউজ করা অনেক ভালো। তো আমি এখানে শুরুতে নোটপ্যাড অন করে বডি ট্যাগের ভিতরে লিখলাম হলো আই ট্যাগ। Star Wars. ট্যাগ। Fatabo, cloud hosting for you, whoever you are. তারপর হলো এর ট্যাগ ডাবল অ্যাড্রেসটা হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আই ট্যাগ, ইএম ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ লিখে দিয়েছি। এই মানে ট্যাগ মানে আই ট্যাগ, ইএম ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ এগুলো কিন্তু সবই ট্যাগ, কিন্তু ক্ষেত্র বিশেষে মানে ইউজ হয়। হ্যাঁ, তো মানে এই ট্যাগগুলো আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, কারণ এই ট্যাগগুলো মানে এভাবেই লিখেই তো এই ট্যাগগুলোর ক্ষেত্রে এভাবেই কিন্তু মনে করেন যে প্রত্যেকটা ট্যাগ মানে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোন মানে এই আই ট্যাগটা মানে লেখার ধরন একে। দেখেন আই ট্যাগ ইটালিকের মতো হয়ে গেছে, ইএম ট্যাগ এটাও ইটালিকের মতো হয়েছে, অ্যাড্রেস ট্যাগ এটাও কিন্তু ইটালিকের মতো হয়ে গেছে। কিন্তু মনে করেন যে আই ট্যাগ হলো ইটালিকের মতো,
ঠিক আছে ইএম ট্যাগটাও এটা লেখার মতো এগুলো কিন্তু ক্ষেত্র বিশিষ্ট আবার আলাদা আলাদাভাবে ব্যবহার হয় যেমন অ্যাড্রেস ট্যাগটা ইউজ হয় হলো অ্যাড্রেস লেখা অ্যাড্রেস যখন লিখবো তখন তো এভাবে আপনারা প্র্যাকটিস করেন